Hello dear students, welcome to BP's Commerce Guide. আজকে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের সেই চ্যাপ্টারের গ্রস অ্যানুয়াল ভ্যালু যে কম্পিউটেশন প্রসেসটা আছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু কিভাবে বার করতে হয়, হাউ টু ক্যালকুলেট গ্রস অ্যানুয়াল ভ্যালু, সেই পার্টটা তোমাদেরকে কিন্তু আজকে আমি এই ভিডিও থ্রুতে শেখাবো। তো এখানে টোটাল আমি চারটে অল্টারনেটিভ নিয়েছি। তো বিভিন্ন সিচুয়েশন, যে চারটে সিচুয়েশন অ্যারাইজ করে হাউস প্রপার্টির আন্ডারে, সেই চারটে সিচুয়েশনই তোমাদের সঙ্গে কিন্তু ডিসকাস করবে। এই চারটে সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি কিভাবে, এই চারটে সিচুয়েশনের মধ্যে থাকলে কিভাবে তোমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করবে, সেটা তুমি এই ভিডিও থ্রুতে কিন্তু শিখতে পারবে। তো এটা হচ্ছে হাউস প্রপার্টি ক্যালকুলেশনের ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপটা তোমাদের কিন্তু খুব ভালো করে শিখে রাখতে হবে। এখানে কিন্তু ছোট ছোট ভুলও কিন্তু তোমার যে প্রবলেমটা আছে সেটার পুরোপুরি ভুল করে দিতে হবে, কারণ এটা ফার্স্ট স্টেপ। এই স্টেপে ভুল হলে কিন্তু তোমার পুরো হাউস প্রপার্টি ভুল হয়ে যাওয়ার চান্সেস কিন্তু খুব বেশি থাকে। তো এবার আমরা ডাইরেক্টলি আমাদের যে প্রশ্নটা নিয়েছি সেটার মধ্যে চলে আসছি। তো এখানে হাউস নাম্বারগুলো বলে দিয়েছে, চারটে হাউস আছে। তো চারটে হাউসের আমাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো সবার প্রথম তোমরা যেটা করবে, পার্টিকুলার্স অ্যান্ড দুটো অ্যামাউন্ট কলাম করে নেবে এবং হেডিংটা করবে কম্পিউটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু। করার পর আমরা ফার্স্ট যে বাড়িটার কাজ করব সেটা হচ্ছে হাউস 1। তো হাউস 1 এর আমরা বের করব গ্রস অ্যানুয়াল ভ্যালু। তো কিভাবে বের করছি সেটা একবার প্রসেসটা তোমাদেরকে দেখে নিতে হবে। তো সবার ফার্স্ট আমরা যেটা করব, গ্রস মিউনিসিপাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্টের কম্পেয়ার করব। তো সবার ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু তো গ্রস মিউনিসিপাল ভ্যালু আমাদের যেটা দেওয়া আছে হাউস 1 এর, সেটা হচ্ছে 96,000। এটার সঙ্গে কম্পেয়ার হবে ফেয়ার রেন্টের, এটার সঙ্গে আমরা কম্পেয়ার করব ফেয়ার রেন্ট। তো ফেয়ার রেন্ট আছে 99,600। তো এখানে লিখে নেবে 99,600। এবার এই দুটোর মধ্যে কাকে চয়েস করবে, না যেটা হায়ার ভ্যালু হবে এই দুটোর মধ্যে সেইটাকে তোমরা নিয়ে নেবে 99,600। এখানে তোমরা লিখে দেবে হায়ার অফ দি অ্যাবভ টু। তো এই দুটোর মধ্যে যেটা হায়ার ফিগার হবে সেটা তোমরা নিয়ে নেবে। দেন এর সঙ্গে কম্পেয়ার করবে তোমরা স্ট্যান্ডার্ড রেন্টের, এর সঙ্গে কম্পেয়ার করবে তোমরা স্ট্যান্ডার্ড রেন্ট। তো এখানে স্ট্যান্ডার্ড রেন্ট কত দেওয়া আছে সেটা দেখে নাও। স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া আছে 98,000। তো এখানে তোমরা বসিয়ে নাও 98,000। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে, দ্যাট ইজ হায়ার ভ্যালুটা অ্যান্ড স্ট্যান্ডার্ড রেন্ট। সবসময় এর মধ্যে যেটা লোয়ার ভ্যালু হবে সেই ফিগারটাই তোমরা নেবে, ইদার হায়ার ভ্যালু অর স্ট্যান্ডার্ড রেন্ট, এর মধ্যে যেটা লোয়ার ফিগার হবে। দ্যাট মিনস এখানে হচ্ছে লোয়ার ফিগার হচ্ছে 98,000। এটাই তোমাদের হয়ে যাবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এটাই তোমাদের দাঁড়াচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার যেটা বেরোলো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এর সঙ্গে তোমরা যেটা কম্পেয়ার করবে সেটা হচ্ছে অ্যানুয়াল রেন্ট, এটার সঙ্গে কম্পেয়ার করবে তোমরা অ্যানুয়াল রেন্টের। এবার অ্যানুয়াল রেন্ট কত আছে সেটা দেখে নাও। অ্যানুয়াল রেন্ট আছে 1,26,000। তো এখানে তোমরা বসিয়ে নেবে 1,26,000। বসানোর পর কোন ফিগারটা তোমরা নেবে, না এর মধ্যে থেকে যে ফিগারটা নেবে সেটা হচ্ছে হায়ার ফিগারটা। তো হায়ার ফিগার হচ্ছে 1,26,000। এবার যে ফিগারটা নিয়েছো এখানেও তোমাকে মেনশন করতে হবে হায়ার অফ দ্য অ্যাবভ টু। তো এই দুটোর মধ্যে কম্পেয়ার করে যেটা হায়ার ফিগার হবে সেটা নেবে। এবার যে ফিগারটা এসছে এর থেকে তোমরা কি করবে, লেস করবে। কি কি লেস করবে, ফার্স্ট আনরিয়েলাইজড রেন্টকে লেস করে দেবে। কাকে লেস করবে, আনরিয়েলাইজড রেন্টকে। তো আনরিয়েলাইজড রেন্ট আমাদের এই প্রশ্নে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আনরিয়েলাইজড রেন্ট ফর দ্য প্রিভিয়াস ইয়ার ₹15,000। তো দেওয়া আছে 15,000। তো এই পুরো 15,000 এখান থেকে কি করবে,
লেস করে দেবে। আর এর থেকে লেস কি হবে, লেস করবে ভ্যাকেন্সি পিরিয়ড রেন্ট। ভ্যাকেন্সি পিরিয়ডে যে রেন্টটা আছে সেইটা বাদ দেবে। তো এখানে ভ্যাকেন্সি পিরিয়ড হচ্ছে 1 মান্থ, তো আমার অ্যানুয়াল রেন্ট হচ্ছে 1,26,000 ফর 12 মান্থ, 12 মাসের যে রেন্ট হচ্ছে 1,26,000। এবার এটাকে আমাদের 12 দিয়ে ডিভাইড করে পার মান্থে কনভার্ট করে নিতে হবে। তো এখানে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট কিভাবে বার করবে না, 1,26,000 যেটা দেওয়া আছে এটা হচ্ছে 12 মান্থের, তো ডিভাইডেড বাই 12 মাল্টিপ্লাই বাই আমাদের বের করতে হবে 1 মান্থের ভ্যাকেন্সি রেন্টটা, তো 1 মান্থকে দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। তো 1,26,000 ডিভাইডেড বাই 12, তো আসছে আমাদের 10,500 টাকা। তো 10,500 টাকা এর থেকে কি করবে, লেস করে দেবে। তো মাইনাস করার পর যেটা আসছে 1,26,000 মাইনাস 15,000 মাইনাস 10,500 করে যেটা তোমাদের ফিগার আসছে সেটা হচ্ছে 1,05,000। তোমাদের যে ফিগারটা আসছে সেটা হচ্ছে 1,05,000। এটাই তোমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই যে ফিগারটা তোমরা পেলে এটাই হচ্ছে তোমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে এবার মিউনিসিপাল ট্যাক্স বাদ যাবে। মিউনিসিপাল ট্যাক্স বাদ দেওয়ার পর তোমরা যেটা পাবে সেটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। তার থেকে তোমাদের আন্ডার সেকশন 24 এর যে ডিডাকশন আছে সেই ডিডাকশন গুলো তোমরা করবে। সেই কাজটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে তোমাদের শেখাবো। এই ভিডিওতে গ্রস অ্যানুয়াল ভ্যালু ডিফারেন্ট সিচুয়েশনে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখে নাও। এটা হাউস 1 গেল। এবার আমরা যেটা করব হাউস 2 এর ক্যালকুলেট করব। এবার আমরা ক্যালকুলেট করব হাউস 2। তো সেম প্রসেস আমরা যেরকম আগেরটাই করেছি এখানেও সেম। গ্রস মিউনিসিপাল ভ্যালু যেটা দেওয়া আছে তার সঙ্গে ফেয়ার রেন্ট। তো গ্রস মিউনিসিপাল ভ্যালু কত দেওয়া আছে সেটা দেখে নাও। গ্রস মিউনিসিপাল ভ্যালু হচ্ছে আমাদের 1,08,000। এর সঙ্গে আমরা কম্পেয়ার করব ফেয়ার রেন্টকে। তো ফেয়ার রেন্ট যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 96,000। এখানে ফেয়ার রেন্ট আমাদের যেটা দেওয়া হয়েছে ফেয়ার রেন্ট হচ্ছে 96,000। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে, আমাদের কম্পেয়ার করে হায়ার ফিগারটা নিয়ে নেব 1,08,000। এখানে তোমরা মেনশন করবে হায়ার অফ দ্য অ্যাবভ টু। নেক্সট এর সঙ্গে আমরা যেটা কম্পেয়ার করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্টকে। এরপরে যেটা কম্পেয়ার করব সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট। এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড রেন্ট যেটা আমাদের বলে দিয়েছে সেটা আমাদের দেওয়া আছে 1,10,400। সেটা হচ্ছে 1,10,400। এবার আমরা একটু আগে শিখিয়েছিলাম কি হায়ার ফিগার এন্ড স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে যে লোয়ার ফিগারটা থাকবে সেটা নেবে। তো এখানে লোয়ার ফিগার হচ্ছে 1,08,000। এটাই হচ্ছে তোমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এটাই হচ্ছে তোমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এর সঙ্গে তোমরা যেটা কম্পেয়ার করবে সেটা হচ্ছে অ্যানুয়াল রেন্টকে। এর সঙ্গে কম্পেয়ার করবে কাকে, অ্যানুয়াল রেন্ট। তা তোমাদের প্রশ্নে অ্যানুয়াল রেন্ট কত দেওয়া আছে, অ্যানুয়াল রেন্ট দেওয়া আছে 1,58,400। তো এখানে অ্যানুয়াল রেন্ট হচ্ছে 1,58,400। এটা এর মধ্যে কম্পেয়ার করবে। এখান থেকে যে ফিগারটা নেবে সেটা হচ্ছে হায়ার ফিগারটা, দ্যাট মিন্স 1,58,400। এই ফিগারটা তোমরা নিয়ে নেবে, দ্যাট ইজ হায়ার ফিগারটা। এই ফিগারটা পাওয়ার পর তোমরা এর থেকে লেস করবে। কি কি লেস করবে না, ফার্স্ট যেটা লেস করবে সেটা হচ্ছে আনরিয়েলাইজড রেন্ট লেস করে দেবে। তো আনরিয়েলাইজড রেন্ট আমাদের যেটা প্রশ্নে বলে দিয়েছে সেটা হচ্ছে 10,000 টাকা। তো এখান থেকে তোমরা কি করবে, 10,000 লেস করে দেবে। সেকেন্ড এর থেকে যেটা লেস হবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি পিরিয়ড রেন্ট থেকে যেটা লেস করবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি পিরিয়ড রেন্ট।
তো সবার ফার্স্ট তোমাদের যেটা দেখতে হবে সেটা ভ্যাকেন্সিটা কত আছে। না এখানে ভ্যাকেন্সি আছে 3 মান্থসের, তো তোমাকে 3 মান্থসের ভ্যাকেন্সি রেন্টটা তোমাকে মাইনাস করতে হবে। তো এখানে অ্যানুয়াল রেন্ট হচ্ছে 1,58,400, 1,58,400 ডিভাইডেড বাই 12 মাল্টিপ্লাই বাই 3। আমরা এটাকে মান্থলি কনভার্ট করে তাকে 3 মান্থসে কনভার্ট করে নিচ্ছি। তো আসছে 1,58,400 ডিভাইডেড বাই 12 মাল্টিপ্লাই বাই 3, তো 39,600 আমাদের আনভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট দাঁড়াচ্ছে। তো এবার আমরা কি করব, 1,58,400 মাইনাস 10,000 মাইনাস 39,600 করে আমাদের যে ফিগারটা আসছে 1,08,800, এটাই হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু 1,08,800, এটা আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু ফর সেকেন্ড হাউস। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হাউস 3 এর জন্য। নেক্সট হচ্ছে হাউস নাম্বার 3। তো হাউস নাম্বার 3 এর জন্য সেম প্রসেস ইউজ করব আমরা। হাউস নাম্বার 3 প্রসেস রিমেন সেম। ফার্স্ট আমরা ক্যালকুলেট করব গ্রস মিউনিসিপাল ভ্যালু, এর সঙ্গে কম্পেয়ার হবে আমাদের ফেয়ার রেন্টের। তো গ্রস মিউনিসিপাল ভ্যালু ফর হাউস নাম্বার 3 হচ্ছে 1,32,000, তো এখানে এন্ট্রি করে নাও 1,32,000। এর সঙ্গে তোমার কম্পেয়ার হবে ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্ট হচ্ছে 1,36,800, 1,36,800 কম্পেয়ার করবে। তো এর মধ্যে যেটা হায়ার ফিগার দ্যাট মিন্স 1,36,800 কে নেবে হায়ার অফ দি টু অ্যাভাব। এর সঙ্গে তোমার কম্পেয়ার হবে স্ট্যান্ডার্ড রেন্টকে, কম্পেয়ার করবে স্ট্যান্ডার্ড রেন্ট। তো তোমাদের প্রশ্নে স্ট্যান্ডার্ড রেন্ট যেটা দেওয়া হয়েছে সেই স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে 1,40,000, তো এখানে তোমরা যেটা বসাবে 1,40,000। তো এর মধ্যে কোনটা নেবে, যে লোয়ার অফ দ্য লোয়ার ভ্যালুটা, যখনই স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে কম্পেয়ার হবে সেটা লোয়ার ফিগারটা তোমরা নেবে, দ্যাট ইজ 1,36,800। তোমার এটা হচ্ছে তোমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এটা তোমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হয়ে যাবে। এর সঙ্গে তোমরা যেটা কম্পেয়ার করবে সেটা হচ্ছে অ্যানুয়াল রেন্টকে, এর সঙ্গে তোমরা কম্পেয়ার করবে কাকে, অ্যানুয়াল রেন্ট। তোমাদের অ্যানুয়াল রেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা একবার দেখে নাও। অ্যানুয়াল রেন্ট দেওয়া হচ্ছে 1,39,200, তো এখানে তোমরা বসাবে 1,39,200। এর মধ্যে কোন ফিগারটা নেবে, এর মধ্যে যে ফিগারটা নেবে সেটা হচ্ছে হায়ার ফিগারটা। হায়ার ফিগার হচ্ছে 1,39,200, হায়ার অফ দ্য টু, হায়ার অফ দ্য অ্যাবভ টু, এই দুটোর মধ্যে হায়ার ফিগারটা নিয়ে নেবে। এবার তোমার যেটা ফিগারটা এসছে এর সঙ্গে তোমরা লেস করবে যেটা, সেটা হচ্ছে ফার্স্ট আনরিয়েলাইজড রেন্ট, অ্যান্ড সেকেন্ড যেটা লেস করবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি পিরিয়ড রেন্ট। তো আনরিয়েলাইজড রেন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 2,000। আনরিয়েলাইজড রেন্ট আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2,000। আর একটা জিনিস যাচ্ছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি পিরিয়ড। ভ্যাকেন্সি পিরিয়ড এখানে হচ্ছে 2 মান্থস, তো এখানে আমাকে 2 মান্থসের ভ্যাকেন্সি পিরিয়ড বের করতে হবে। অ্যানুয়াল রেন্ট 1,39,200, তো অ্যানুয়াল রেন্ট হচ্ছে 1,39,200 মাল্টিপ্লাই বাই ফার্স্ট ডিভাইডেড বাই 12 করলে আমাদের পার মান্থ বেরিয়ে আসবে। এটাকে মাল্টিপ্লাই করব 2 দিয়ে, 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো কত আসছে দেখে নেওয়া যাক। 1,39,200 ডিভাইডেড বাই 12 মাল্টিপ্লাই বাই 2, তো আসছে আমাদের 23,200। তো আমাদের ক্যালকুলেশন 1,39,200 মাইনাস 2,000 মাইনাস 23,200 করে আমাদের যেটা ফিগার আসছে 1,14,000, যে ফিগারটা আসছে সেটা হচ্ছে 1,14,000। এটা হচ্ছে হাউস 3 গ্রস অ্যানুয়াল ভ্যালু। তো এবার লাস্ট আমাদের লাস্ট যে
আছে সেটা হচ্ছে হাউস নাম্বার 4। এবার আমরা যেটা করব হাউস নাম্বার 4 এর গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করব। তো হাউস নাম্বার 4 এর সবার ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালুটা কত তার সঙ্গে কম্পেয়ার হবে ফেয়ার রেন্টে, এর সঙ্গে কম্পেয়ার হবে আমাদের ফেয়ার রেন্ট। তো সবার ফার্স্ট গ্রস মিউনিসিপাল ভ্যালু ফর 4th হাউস কত, গ্রস মিউনিসিপাল ভ্যালু আছে 86,400। তো এখানে তোমরা এন্ট্রি করে নাও 86,400, এর সঙ্গে তোমার কম্পেয়ার করতে হবে ফেয়ার রেন্ট দ্যাট ইজ 81,600, এখানে বসিয়ে নাও 81,600। তো কোনটা নেবে না, হায়ার ফিগারটা 86,400। তো এখানে তোমরা বসিয়ে নাও, এটা হচ্ছে তোমাদের হায়ার অফ দি অ্যাবভ টু, এই দুটো ফিগারের মধ্যে হায়ার ফিগারটা নেবে। এর সঙ্গে তোমাকে কম্পেয়ার করতে হবে স্ট্যান্ডার্ড রেন্টকে, এর সঙ্গে তুমি কম্পেয়ার করবে স্ট্যান্ডার্ড রেন্ট। তোমাদের এখানে স্ট্যান্ডার্ড রেন্ট যেটা আছে সেটা দেওয়া আছে নট অ্যাপ্লিকেবল, নেই। তো স্ট্যান্ডার্ড রেন্টের এখানে ড্যাশ করে দিয়ে কোন ফিগারটা নিয়ে নেবে না হায়ার ফিগার যেটা দেওয়া আছে, যেহেতু স্ট্যান্ডার্ড রেন্ট নেই সেক্ষেত্রে আমাদের যে আগে ফিগারটা এসেছিল সেটাই আমাদের এখানে চলে আসবে, দ্যাট অ্যাজ এ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, ওটা নিয়ে নেবে অ্যাজ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। যদি না থাকে সেক্ষেত্রে লাস্ট যে ইয়েটা আসবে সেটাই কিন্তু তোমাদের এখানে ওই ব্যালেন্সটা চলে আসবে। তো এখানে আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া ছিল না, তার জন্য আমি কম্পেয়ার করলাম না। তো ডাইরেক্টলি যেটা আমাদের আগের হায়ার ফিগারটা ছিল সেটাই এখন আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হিসেবে আমরা নিয়ে নিচ্ছি। নেক্সট এটার সঙ্গে আমরা যেটা কম্পেয়ার করব সেটা হচ্ছে অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট হচ্ছে 96,000। তো এখানে আমরা লিখে নিচ্ছি অ্যানুয়াল রেন্ট, সেটা হচ্ছে আমাদের 96,000। তো এর মধ্যে কম্পেয়ার করে যেটা হায়ার ফিগার সেটা নেবে, দ্যাট ইজ 96,000, এখানে লিখে দাও হায়ার অফ দি টু অ্যাবভ। তো এই দুটোর মধ্যে হায়ার ফিগারটা নেবে। এর সঙ্গে এরপরে কি করবে না, এটার পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর সঙ্গে কম্পেয়ার করবে, এর থেকে লেস করবে, লেস আনরিয়েলাইজড রেন্ট, অ্যান্ড যেটা মাইনাস করবে আর একটা সেটা হচ্ছে ভ্যাকেন্সি পিরিয়ড রেন্ট। ফার্স্ট আনরিয়েলাইজড রেন্ট অ্যান্ড ভ্যাকেন্সি পিরিয়ড রেন্ট। আনরিয়েলাইজড রেন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 11,200। তো এখানে ফার্স্ট 11,200 মাইনাস করবে, আর ভ্যাকেন্সি পিরিয়ড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 মান্থ। তো 1 মান্থের ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্টটা আমাকে মাইনাস করতে হবে। তো অ্যানুয়াল রেন্ট হচ্ছে 96,000। তো আমরা কি করব, এখানে বসিয়ে নেব 96,000 ডিভাইডেড বাই 12 মাল্টিপ্লাই বাই 1। তো 96,000 ডিভাইডেড বাই 12 করবে, তো যেটা আসছে সেটা হচ্ছে 8,000। তো এখান থেকে 96,000 থেকে 11,200 মাইনাস 8,000 করবে, তো যে ফিগারটা আসছে সেটা হচ্ছে তোমাদের 76,800। তো এখানে যে ফিগারটা নেবে সেটা হচ্ছে 76,800 ফিগারটা তোমরা নিয়ে নেবে। তো তোমরা এইভাবে কি করতে পারো না গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে পারো। তো এখানে আমরা তোমাকে চারটে ডিফারেন্ট সিচুয়েশন কিভাবে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে হয় তোমাদের সেটা শেখালাম। আশা করি তোমাদের এটা হচ্ছে কিন্তু হাউস প্রপার্টির ফার্স্ট স্টেপ। এই স্টেপটা প্রপারলি যদি তোমরা শিখে যাও তাহলে কিন্তু তোমাদের অন্য কোনো প্রবলেম ফার্স্ট স্টেপে আসবে না। সেকেন্ড স্টেপে তোমাদেরকে শিখতে হবে যেটা সেটা হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্স ক্যালকুলেশনটা। তারপরে থার্ড স্টেপ যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন ক্যালকুলেশন। তো হাউস প্রপার্টির এই তিনটে পার্ট তোমাকে শিখতে হবে। এখানে আমি তোমাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু শেখালাম। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্সের ক্যালকুলেশন।
তারপরে যেটা তোমাদেরকে ভিডিও দেব সেখানে তোমরা যেটা শিখতে পারবে সেটা হচ্ছে তোমাদের ইন্টারেস্ট অন লোন যেটা হয় হাউস বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য তার ক্যালকুলেশন প্রসেসটা। এটাই হচ্ছে টোটাল হাউস প্রপার্টি। আশা করি তোমরা এখান থেকে গ্রস অ্যানুয়াল ভ্যালুর যে ক্যালকুলেশনটা শেখানোর চেষ্টা করছিলাম তোমাদের কাছে গিয়ে পৌঁছেছে এবং তোমরা শিখতে পেরেছো। আর যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।